দর্শক, আজকে আমি আপনাদেরকে ইসমে আজম অর্থাৎ মারেফাত বা দিদারে এলাহি এর নিয়ম কানুন শিক্ষা দেব। ইসমে আজম কি, ইসমে আজম কখন পড়তে হয় এবং কিভাবে এই ইসমে আজম পড়তে হয়, কোন কোন নিয়মে ইসমে আজম পড়তে হয়, ইসমে আজমের ফজিলত কি, ইসমে আজমের গুরুত্ব কি, ইসমে আজম পড়লে আপনার কি লাভ হবে, চলুন আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে সে জিনিসটি শিক্ষা দিচ্ছি। ইসমে আজম, বিসমিল্লাহির রহমানির রহিম। নাম দুই প্রকার, আসল নাম এবং ডাক নাম। আসল নাম ও ডাক নাম অর্থাৎ জাতি নাম বা সিফাতি নাম। রাবিয়া বলেন, আল্লাহ তাআলার 4000 নাম আছে, তার মধ্যে 300 নাম জবুরে, 300 নাম তাওরাতে, 300 নাম ইনজিলে এবং অতি উত্তম 100 নাম পাক কোরআনে উল্লেখ আছে। আল্লাহ তাআলার বাকি 3000 নাম কি কি এবং তা গোপন না প্রকাশ্য একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলার 3000 এর উপরে 4000-এর মতো নাম আছে। এর মধ্যে 300টা নাম আছে জবুরে, 300 নাম আছে তাওরাতে, 300 নাম আছে ইনজিলে এবং 100 নাম আছে কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ তাআলার বাকি 3000 নাম কি কি তা প্রকাশ্য না গোপনীয় এগুলো একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তাহলে এটা দ্বারা বুঝতে পারলাম আল্লাহ তাআলার সর্বমোট 4000 নাম আছে। কোরআন মাজিদে আল্লাহ তাআলা যে 100 নাম আছে, কোরআন মাজিদে আল্লাহ তাআলার যে 100 নাম আছে তার মধ্যে একটি নাম পরশমণির ন্যায় মানুষের ধ্যানের ধন হয়ে যায়। অর্থাৎ ইসমে আজম কোনটি তা তলিয়ে দেখছি না। আফসোস, আমরা যার বান্দা তিনি আমাদের প্রভু, তার নাম না জানার মতো বোকামি এবং দুর্ভাগ্য কি হতে পারে। তবে আল্লাহ তাআলার আসল নাম কোনটি এই সম্বন্ধে আমরা কতগুলো যুক্তি প্রমাণ উপস্থাপিত করব। আল্লাহ তাআলার আসল নাম কোনটি এই বিষয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। এটাকে বলা হয় ইসমে আজম। এই ইসমে আজমটা কিভাবে পড়তে হয় এবং ইসমে আজমটা কি এই বিষয়ে ইনশাআল্লাহ আপনাদেরকে বিস্তারিত এখন বলবো। হানাফি মাযহাবে হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আল্লাহ এই নামটি হচ্ছে ইসমে আজম। জগতে প্রায় 4000 ভাষা প্রচলিত আছে। তোর মধ্যে যে যে ভাষায় অভিধান উন্নতি যত বেশি হয়েছে সে ভাষার শাব্দিক ও ব্যুৎপত্তিগত অর্থের উন্নতিও তত বেশি হয়েছে। এরূপ উন্নত ভাষার মধ্যে আরবি ভাষা প্রায় সব শব্দেরই ধাতুগত ও ব্যুৎপত্তিগত অর্থ দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহ শব্দের ব্যুৎপত্তিগত কোনো অর্থ লোগাত অভিধানে দেওয়া নেই। এতে দেখা যায় আল্লাহ এই নামটি অভিধানিক জ্ঞানে ধরা ছোঁয়ার বাইরে। একক একটি শব্দ, যেমন আল্লাহকে আমরা একক, অদ্বিতীয় বা অতুলনীয় প্রভু বলে মানি। প্রিয় দর্শক, এখন আমরা বলবো এই ইসমে আজম এটা জিনিসটা কি, এটা কিভাবে পড়তে হয়। হযরতে মূসা আলাইহিস সালাম আরজ করেছিলেন, আল্লাহ আমাকে আপনার এমন একটি খাস গুপ্ত নাম বলে দিন যা আমি সবসময় জপব, তাতে আমার বুজুর্গি বেড়ে যাবে, সবার উপর দিয়ে বেশি আমার বুজুর্গি বাড়বে। আল্লাহ তাআলা বলেন, তুমি আমার আল্লাহ এই নামটা বেশি বেশি করে জপো। মূসা আলাইহিস সালাম বলেন, এই নাম তো দুনিয়ার সবাই জপে, আমি চাচ্ছি এমন একটা নাম যার কোনো তুলনা নেই। আল্লাহ তাআলা বলেন, শোনো মূসা, তামাম মাখলুকাত এক পাল্লায় তুললে আর একবার আল্লাহ শব্দটি জিকির পাঠ করলে তার চাইতে বেশি সওয়াব আমি আল্লাহ আমলনামায় দিয়ে দিই। সুবহানাল্লাহ। ইরশাদে তালেবিন নামক কিতাবে লেখা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফজরের নামাজের পরে সূর্যোদয়ের আগে যে সময়টুকু পাওয়া যায় তাতে যদি কেউ 100 বার আল্লাহ জিকির করে, নিম্নলিখিত 6টি যুক্ত নাম একবার করে পাঠ করে এবং তারপর স্বীয় গুনাহ মুক্তির জন্য মোনাজাত করে, তবে সে ব্যক্তি এমন নিষ্পাপ হয়ে যাবে যেন সেদিন মাত্র সে নতুন ভূমিষ্ঠ হলো। 1 নম্বরে জাল্লা জালালুহু, আল্লাহ তাআলার মহত্ব অতুলনীয় একটা নাম। জাল্লা জালালুহু এটা আল্লাহ তাআলার মহত্ব এবং অতুলনীয়। ওয়া আম্মা নাওয়ালুহু, জাল্লা জালালুহু 1 নম্বর হচ্ছে জাল্লা জালালুহু, 2 নম্বরে আম্মা নাওয়ালুহু, 3 নম্বর হচ্ছে জাল্লা সানাউহু,
3 নাম্বার জাল্লা সানাউহু, আল্লাহর প্রশংসা অতুলনীয়। 4 নাম্বার হচ্ছে ওয়াতাকদ্দাসাত আসমাউহু, ওয়াতাকদ্দাসাত আসমাউহু, আল্লাহর নামগুলো পবিত্রতম। 5 নাম্বার হচ্ছে ওয়া আযমা শানুহু, আল্লাহর শান সুমহান। 6 নাম্বার হচ্ছে ওয়ালা ইলাহা গায়রুক, ওয়ালা ইলাহা গায়রুহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফদালুজ যিকরি যিকরুল্লাহ, সর্বোত্তম জিকির হচ্ছে আল্লাহর নামের শব্দের জিকির করা। আমরা বিভিন্ন ধরনের নামে জিকির করে থাকি, বিভিন্ন শব্দে জিকির করে থাকি, কিন্তু সর্বোত্তম হচ্ছে হযরত আবু হুরায়রা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিশকাত শরীফের হাদিস, আফদালুজ যিকরি যিকরুল্লাহ, সর্বোত্তম জিকির হচ্ছে আল্লাহ তাআলার শব্দে জিকির করা সর্বোত্তম জিকির। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে আল্লাহ নামের জিকির মুখে নিয়ে ঘুমানোর অভ্যাস করে, জীবিত অবস্থায় তার হৃদয়ে এবং মৃত্যুর পর তার কবরে আল্লাহর নূর চমকাতে থাকে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা সবাই তো আল্লাহকে ডাকি, সকলেই আল্লাহর নামেই জপি, তবু আমাদের দুঃখের অবসান হয় না কেন? তবু তার প্রেমাগ্নির জ্বলনি প্রাণের জ্বালা কমে না কেন? তবু কেউ আল্লাহকে পায় না কেন? এ কি আমাদের ডাকার দোষ নাকি মুখের দোষ? এজন্য আমাদেরকে সবসময় সঠিক নিয়মে, এমনকি খালেস নিয়তে, ইবাদতের নিয়তে আল্লাহ পাকের নাম স্মরণ করতে হবে এবং আল্লাহ পাকের ইবাদত করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক।